আমাদেরকে মন্ত্রী যে আশ্বাস দিতেছে আমরা এখনো পুরোপুরি ক্লিয়ার না যে সামনে আমাদের জন্য কি হতে যাচ্ছে। আমরা কিন্তু এখনো কিন্তু জানতেছি না, বা এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভাইগুলা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন। প্লাস হচ্ছে যে আজকে যে মূলা ঝুলানো কথাগুলা আমাদেরকে শোনানো হচ্ছে বা দেখানো হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক ভাইগুলা কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবে। কারণটা হচ্ছে অনেকে অলরেডি বলে ফেলছে যে আত্মহত্যা করবে, কারণ এখান থেকে যদি আজকে কিছু না নিয়ে যাইতে পারে সে তাহলে বাসায় তারা ফিরবে না। তারা কিন্তু রাজপথে জীবন যদি দিতে হয় তারা কিন্তু দিতে প্রস্তুত। অলরেডি কিন্তু আমাদের ভাইগুলা কিন্তু সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে আসছে যে তারা আজকে বাসায় ফিরবে না। আজকে একটা সুন্দর একটা ফলাফল দিতে হবে, কারণ এটা কিন্তু আমাদের একদিনের পরিশ্রম না, এটা কিন্তু আমাদের 1 ঘন্টার পরিশ্রম না, এটা কিন্তু আমাদের বছরকে বছর এটা সাধনা করতে হয়। এখানে কিন্তু অনেক মেধার পরিপ্রেক্ষিতে আজকে এই পর্যায়ে আসতে হয়। সো আমার মনে হয় যে আজকে যদি মানে আমাদের মন্ত্রী মহোদয় বা কমিটি যারা আছেন তারা যদি সুষ্ঠু একটা সুন্দর সমাধান না দিতে পারেন এই ভাইদের, তাহলে এরা কেউ আজকে বাসায় ফিরবে না। আজকে হয়তো এরা যে কোনো একটা কিছু করে ফেলবে নিজেদের জন্য। এটা কিন্তু দেশের জন্য একটা লজ্জা। কারণটা হচ্ছে যে দেশে রেমিটেন্স যোদ্ধারা মানে ইনকামের জন্য দেশে বাইরে যাইতে চাচ্ছে কিন্তু দেশ পাঠাতে ব্যর্থ হচ্ছে, এটা কি দেশের জন্য একটা ভালো লজ্জাজনক না? এটা কি দেশের জন্য লজ্জাজনক না? কারণ তারা নিজেরাও কিন্তু কোনো ধরনের জবের সেক্টরগুলা বা কোনো খাত নির্মাণ বা কোনো কিছু করতে পারতেছে না, তারা ব্যর্থ। কিন্তু তারা মেধা দিয়ে আজকে দেশের বাইরে যাবে, কিছু টাকা পাবে, এই টাকাগুলো দেশে আনবে। এর রেমিটেন্স আমাদের দেশে কিন্তু রেমিটেন্স